আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব কত বেশি দিয়েছেন একটা ঘটনা থেকে আপনারা অনুভব করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল। সফর মাসের 28 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা বাকিয়ে গরকত নামক কবরস্থানে গেলেন। যাওয়ার পর সেখানে কবর জিয়ারত করলেন। আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আল্লাহর নবী বাকিয়ে গরকত নামক কবরস্থানে গেলেন। কবরবাসীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, হে মুমিন সম্প্রদায়, হে মুমিন কবরবাসী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। আর একথা জেনে নাও, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সত্বর তোমরা কবরবাসীদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত শেষ করার পর ঘরে ফিরলেন। নবীজির মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর নবী এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে মসজিদের জামাতে যাবেন এই শক্তিও আর দেহের ভিতরে নাই। জামাতে উপস্থিত হতে পারলেন না। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমার পিতা আবু বকরকে বলো সে যেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করায়। আম্মা জান আয়েশা ভাবলেন, আমার পিতা আবু বকর নরম মানুষ, আর তিনি যখন নবীজির যায় নামাজে দাঁড়াবেন নরম হওয়ার কারণে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন, তিনি নামাজ আদায় করাতে পারবেন না। তাই আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত উমরকে বলেন তিনি যেন সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করান। নবীজি আবার দ্বিতীয়বার বললেন, আয়েশা শোনো, তোমার পিতা আবু বকরকে বলো সে যেন সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করান। আম্মা জান আয়েশা পূর্বের ধারণা অনুযায়ী দ্বিতীয়বার রাসূলের কাছে আবার একই কথা বললেন। নবীজি তৃতীয়বার বললেন, আয়েশা, তোমার পিতা আবু বকরকে বলো সে যেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ শুরু করে দিলেন। আল্লাহ রাসূল কিন্তু ঘরেই আছেন, মসজিদে আসতে পারেন নাই। এই ঘটনা বলার আমার উদ্দেশ্য হলো নবীজি জামাতের গুরুত্ব কত বেশি দিয়েছেন। আল্লাহর নবী অসুস্থ, আসতে পারলেন না, জামাত চলতেছে। কয়েকদিন যাবৎ প্রায় 14 দিন পর্যন্ত আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন। একদিন এর মধ্য দিয়ে হযরতে আবু বকর এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বের হলেন। বাহিরে বের হওয়ার পর দেখেন সাহাবায়ে কেরামের একটা জামাত বসে বসে কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবীরা, আপনারা কেন কাঁদেন? কি দুঃখ আপনাদের মনে? নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও আবু বকর শোনো, নবীজি অসুস্থ, এত বেশি অসুস্থ যে আমাদের পর্যন্ত নবীজি আসতে পারছেন না। আমাদের ভয় হচ্ছে, আমাদের মনে হয় আমরা নবীজির পিছে নামাজ পড়ার কিসমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে এই সংবাদ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামরা আপনার বিরহে অস্থির হয়ে গেছে, আপনি নামাজের জামাতে উপস্থিত হতে পারেন নাই, এই জন্য তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই